ঐতিহাসিক ইসালে সব আসলেই অনেকের প্রশ্ন জাগে যে ফুরফুরাতে কতটা উন্নয়ন হয়েছে। বারবারই আমরা দেখেছি এ নিয়ে একাংশ উন্নয়ন হয়নি দাবি করে, একাংশ আবার বলে উন্নয়ন হয়েছে। আদে বাস্তবে কতটা উন্নয়ন হয়েছে সেটাই কিন্তু আজকে আমরা ঘুরে দেখব ফুরফুরাতে। এবং এই মুহূর্তে রয়েছি বেলপাড়া, ধনপতার আগেই যে বেলপাড়া দেখতে পাচ্ছ, এদিক দিয়ে অনেক মানুষ তারা আসেন এই ফুরফুরাতে, যারা পুণ্যার্থী রয়েছে। এবং ঢোকার মুখেই বাঁদিকে দেখতে পাচ্ছ এই যে মুসাফিরখানা, দীর্ঘ কয়েক বছর ধরেই সেটা তৈরি হয়ে পড়েছিল। অবশেষে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগেই তিনি এই যে বিল্ডিং তার উদ্বোধন করেছেন। এবং এখানে মুসাফিরখানা মূলত যারা আসবেন তারা এখানে থাকতে পারবেন, টয়লেটের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা সমস্ত কিছুই রয়েছে। অর্থাৎ স্থায়ী একটা মুসাফিরখানা, সেটা প্রায় 3 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং সেটাও উদ্বোধন হয়ে গেছে। এই মুহূর্তে একেবারে সেই মুসাফিরখানার ভিতরে রয়েছে এবং দেখতে পাচ্ছ উন্নত মানের বেড, যেমন ঠিক অন্যান্য পর্যটন এলাকায় যখন আমরা গিয়ে রুম বুকিং করি ঠিক সেই রকমই উন্নত মানের বেড রয়েছে। পাশেই অ্যাটাচ বাথরুম, টয়লেট রয়েছে দেখতে পাচ্ছ। এখানে যাবতীয় পানীয় জলের ব্যবস্থা সব রয়েছে এবং তার পাশাপাশি শীততাপ নিয়ন্ত্রিত এসি দেখতে পাচ্ছ। এখানে এসিও লাগানো রয়েছে, কারণ গরমকাল পড়েছে এবং যার ফলে যারা এখানে মূলত থাকবেন তাদের জন্য এসিরও ব্যবস্থা রয়েছে। এবং এরকম যে বেড বা এরকম যে রুম, এরকম 20টি রুম এই উপর নিচে মিলিয়ে রয়েছে। এবং বাদিকে আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, এখানে নামাজ পড়ার একটি জায়গা করা হয়েছে। সেখানেও কিন্তু যারা আসবেন তারা চাইলে এখানে নামাজ পড়ার যে জায়গা সেখানে এসে নামাজও পড়তে পারবেন। এখানেও দেখতে পাচ্ছি পুরো এসি লাগানো রয়েছে, নামাজ পড়ার যে স্থান সেখানেও এসি লাগানো রয়েছে। অর্থাৎ অত্যাধুনিক উন্নত মানের যে মুসাফিরখানা সেটা কিন্তু তৈরি করা হয়েছে এবং প্রায় 3 কোটি টাকা ব্যয়ে রাজ্য সরকার সেই যে মুসাফিরখানা সেটা করেছে। এবং সমস্ত দেখতে পাচ্ছ লাইটিংয়ের ব্যবস্থা, উন্নত মানের যে ফার্নিশিংয়ের যে কাজ সেইগুলো দেখতে পাচ্ছ রয়েছে। লাইটিং খুব সুন্দর রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে, সব মিলিয়ে অত্যাধুনিক এই যে মুসাফিরখানা দীর্ঘদিন ধরেই মানুষের একটা চাহিদা ছিল। এবং সেই চাহিদার কথা মাথা রেখেই ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি তারা ফুরফুরার বিভিন্ন ক্ষেত্রে যেমন উন্নয়ন করেছে, তেমন এই মুসাফিরখানা সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট উন্নয়ন হয়েছে। এবং সেখানে এই উন্নত মানের 20টি বা যে রুম সেই রুম রয়েছে এবং তার পাশাপাশি এরকম যে নামাজ পড়ার জায়গা সেটাকেও কিন্তু একেবারে এসি দিয়ে উন্নত মানের করা হয়েছে। অর্থাৎ মাত্র কয়েকদিন বাকি রয়েছে ইসালের সওয়াবের এবং তার আগে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হয়ে গিয়েছে এই যে মুসাফিরখানা সেটা। তবে এর একটি প্রসেস বা একটা প্রক্রিয়া রয়েছে। এই যে রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু বুকিং করতে হবে এবং সেই বুকিং প্রক্রিয়া অনলাইন হবে নাকি অফলাইন হবে সমস্ত বিষয়টা কিন্তু যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন তারা সেটা আগামী দিনে জানাবেন। তবে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে এই মুসাফিরখানা এবং সেখানে যারা বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে আসেন তারা
তারা এইখানে কিন্তু নিজের মতো করে বুক করে তারা থাকতে পারবেন এই মুসাফিরখানায়, এবং সেখানে সমস্ত রকমের যে উন্নত মানের যে পরিষেবা সেগুলো তারা পাবেন। এবং তারপর এখান থেকে যারা যাবেন দাদা হুজুরের মাজার, ছোট হুজুরের মাজার বা চার শহীদান মাজার, সেই সমস্ত জায়গায় তারা গিয়ে নিজের যে কাজ সেগুলো তারা করতে পারবেন। অর্থাৎ এই যে উন্নয়নের ক্ষেত্রে সেটা কিন্তু একটা অন্যতম দৃষ্টান্ত হলো এই উন্নত মানের 3 কোটি টাকা ব্যয়ে যে তৈরি হয়েছে মুসাফিরখানা, সেই মুসাফিরখানাটিও। এইচবি, ডিএনএন বাংলা, হুগলি।